বাবা এবং মাকে যদি খুব বেশি মনে পড়ে তখন ভাই বোন সবাই একসাথে বসবেন। দেখবেন কারো চেহারার মধ্যে মায়ের হাসি দেখতে পাচ্ছেন এবং কারো কণ্ঠের মধ্যে বাবার কণ্ঠ শুনতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো জালি কুমড়া কীভাবে খোসা ছাড়াতে হয় সেই টেকনিক সহ আজকে রুই মাছের মাথার সাথে জালি কুমড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রুই মাছের মাথা দিয়ে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট বা বিভিন্নভাবে আপনারা খেয়েছেন, তো আজকে আমি শেয়ার করব জালি কুমড়া দিয়ে কীভাবে রুই মাছের মাথা রান্না করতে হয়। আশা করছি হয়তো বা অনেকেই জানেন, কিন্তু আমি যেভাবে করছি সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকলো। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জালি কুমড়াটা কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিলে মাংস এতটুকু আপনার নষ্ট হবে না। দেখেন শুধুমাত্র উপরে যে আবরণটা সেটাই শুধু কিন্তু বের হয়ে যাচ্ছে, আর জালি কুমড়া থেকে যে পুরো মাংসটা সেটাই কিন্তু রয়ে যাচ্ছে। এতটুকু মাংস কিন্তু নষ্ট হচ্ছে না। তো টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। পাতলা একটা ছুরি নিয়ে উপর দিয়ে এরকম আঁচড়িয়ে আঁচড়িয়ে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। তাহলে যেটা হবে সেটা হবে যে আপনার সবুজ যে কালারটা উপরে সেটাও থেকে যাবে এবং জালি কুমড়ার যে মাংসটা সেটাও কিন্তু এতটুকু নষ্ট হবে না। তারপরে খোসা ছাড়িয়ে আমি কেটে নিলাম। তো এখন আমি ভালো করে আরও একবার পানি দিয়ে ধুয়ে নিব। না ধুলেও হয়, যেহেতু আমি ভালো করে কিন্তু খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরও আমি আরও একবার ধুয়ে নিলাম। আর এখন এই যে মাথা নিয়েছি রুই মাছের, এখানে 2টা রুই মাছের বড় বড় মাথা আছে। তো এগুলোকে 3টা পিস করে কেটে নিয়েছি। এক একটা মাথাকে 2 পাশের কানের 2টা আর মাঝখানের একটা, ঠিক আছে। তো এইভাবে কেটে আমি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যেটা করব, সামান্য হলুদ এবং লবণ দিয়ে, মানে যতটুকু প্রয়োজন আর কি, হলুদ মাথার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এই মাছের মাথাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে করে দেখা যাচ্ছে ভালো করে আসলে মিশছে না, এই জন্য আমি আরও একটা এরকম গামলা টাইপের পাত্রের মধ্যে নিয়ে এইভাবে বাড়ি দিয়ে নিলে যেটা হবে ভালো করেই কিন্তু মিশে যাচ্ছে। সেক্ষেত্রে হাতেও আপনার হলুদ লাগবে না এবং সব মাছের মাথার মধ্যে কিন্তু ভালোভাবে লবণ এবং হলুদটা মিশে যাচ্ছে। তো আগে থেকে আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম আর কি, নিয়ে এখন মাছের মাথাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো এক পাট এরকম লাল লাল করে আমি ভেজে, খুব বেশি কড়া করব না, জাস্ট একটু হালকা লাল হয়ে আসলে অপর পাশটাও এইভাবে লাল করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন এরকম সহজ এবং গ্রামীণ পদ্ধতিতে রেসিপিগুলো পেতে একটা অল বাটনে ক্লিক করে রাখতে হবে। আর এটা করলে যেটা হবে, পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি কিন্তু দেখতে পারবেন আর কি চাইলে। তো এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। তো এখানে আমি আগে যে ভাজার সময় যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে নিয়েছি, আর সাথে আরও 2 টেবিল চামচ কিন্তু তেল আমি অ্যাড করেছি। তো 1/3 কাপ পরিমাণ তেল কিন্তু আমি এখানে দিয়েছি। আর হ্যাঁ, তেলটা আমি এখানে দিয়েছি সরিষার তেল। তো পেঁয়াজ আমি 1/2 কাপ দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আর মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ গুঁড়া মশলা, আর 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ তো একটু পরেই দিব, এবং দিয়েছি আমি উঁচু করে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা কিন্তু একটু কষিয়ে নিয়েছি, একটুখানি পানি দিয়ে যাতে পুড়ে না যায়। আর ওই যে তেলটা দেখতে পাচ্ছেন একটু একটু যখন ভেসে উঠছে, তখন আমি এখানে দিয়ে দেব একটা টমেটো। আমি একটুখানি কুচি করে, বলতে বেশি একটা কুচি নেই, একটু ফালি ফালি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি 3 থেকে 4টা কাঁচামরিচ। তো দিয়ে আমি এটাকেও একটু মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। তো কষিয়ে নিয়ে তো এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রেখেছি একটা মাত্র গোল আলু। তো আলুটাকেও এখন কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। তো এইভাবে 3 থেকে 4 বার নেড়েচেড়ে কষিয়ে নিয়ে, আর ওই যে জালি কুমড়াটা কেটে রেখেছিলাম না, সেটাকে এখন দিয়ে দিচ্ছি। তো এই তরকারিটাকে দিয়েও এখন আবার আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিব মশলার মধ্যে, যাতে পুরো তরকারিটার মধ্যে মশলাটা গায়ে গায়ে ভালো করে লেগে যায় এবং একটু কষানো হয়, একটু ভাজা ভাজা হয়। এই জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে কিন্তু আমি এই তরকারিটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখন সামান্য একটু পানি দিয়ে দেব, আর দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু আমি এখন ঢেকে দিব ভালো করে, যাতে এটা মশলাটা
মিশে যায় এবং তরকারিটা ভালো করে কষে যায়। আর এই যে লবণ দিয়ে দিলাম এখন স্বাদ মতন, প্রায় আমি 1 চা চামচের পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এই যে এখন ঢেকে দিচ্ছি। আমি ফিরে আসবো প্রায় 3 থেকে 4 মিনিট পরে যে ফিরে আসলাম। আর এর মধ্যে মাঝখান দিয়ে আমি একবার নেড়ে দিয়েছিলাম। আর ভালো করে এর মধ্যে কিন্তু কষানো হয়েছে, ভালো করে মশলাটা ঢুকিয়েছে। আর যে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম সেটাও কিন্তু একেবারে গায়ে লেগে গিয়েছে। আর এমন অবস্থায় কিন্তু এখন আমি পানি দিয়ে দিচ্ছি, প্রায় এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ থেকে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে ভালো করে সমস্ত তরকারিটা সেদ্ধ হবে আর একই পানি দিয়ে পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হবে। আর এই যে যখনই ঝোলটা ফুটে আসবে ঠিক তখনই কিন্তু ভেজে রাখা মাথাগুলোকে এখন দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাথাই এখন দিয়ে দিব। আর মাথার সাথে আমি আরও 2 পিস মাছ দিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চা খাবে, ও তো আর মাথা খেতে পারে না। তো আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন। যখনই আপনারা মুড়িঘণ্ট বা মাথা দিয়ে কোনো একটা রেসিপি করবেন তখন ওই যে 2 পিস মাছ কিন্তু সাথে দিয়ে দিতে পারেন, এতে করে বাচ্চাদেরও কিন্তু হয়ে যাবে, বাচ্চারাও খেতে পারবে সেই তরকারিটাকে। তো আমি ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পরে। আর এর মধ্যে পুরো রান্নাটা কিন্তু মোটামুটি একেবারে কমপ্লিট, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চেক করে দেখেছি তরকারিটা। আর এই যে একটুখানি নেড়েচেড়ে দিব, আর খুব বেশি তাড়াহুড়া করে নাড়া যাবে না, তাতে করে যেটা হবে মাথাটা ভেঙে যেতে পারে। মাথাটা যাতে আস্ত রাখতে চান সেক্ষেত্রে একটু ব্যালেন্স রেখে একটু সেইভাবে নেড়ে নিতে হবে আর কি। তো ঝোলটা একটু চেক করে নিলাম, এখানে লবণ আর একটু লাগবে, তো স্বাদ মতো লবণটা আমি দিয়ে এখন লবণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। তো জিরার গুঁড়াটা দিয়েও আবার ভালো করে কিন্তু এই গুঁড়াটাকে মিশিয়ে দিব স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে। তো সেটাই করছি। তো এইভাবে আলতো হাতে কিন্তু নেড়ে নেড়েই কিন্তু তরকারিটা রান্না করে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে নেড়ে নেড়ে যেটা হবে, নাড়লে যে মাথাও ভেঙে যেতে পারে, তরকারিটাও কিন্তু একটা স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, সেটা করা যাবে না। আর অবশেষে যেটা করছি আমি এখানে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, জাস্ট এটা একটা সুঘ্রাণ বেরোবে, খেতে টেস্ট লাগবে। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই টাইপের রান্নার মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলেই বেশি ভালো লাগে। তো দিয়ে ধনিয়া পাতাটাকে একটু মিশিয়ে নিলাম। আর এই যে অবশেষে কিন্তু আমি আর 2 মিনিট চুলায় রেখে রান্না করে নিব, তারপরেই হয়ে যাবে একেবারে কমপ্লিট এই রান্নাটা। তো জালি কুমড়া দিয়ে রুই মাছের মাথা দিয়ে আপনারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর খুবই টেস্ট লাগে কিন্তু রান্নাটা। তো পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।